ডিজি বদল হয়েছিল আগেই, এবার রাজ্যের 4 জেলা শাসককে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন, কি বলবেন? আমরা তো পরিষ্কার দেখছি যে নির্বাচন কমিশনকে অন্যান্য স্বশাসিত সংস্থার মতো ভারতীয় জনতা পার্টি নিজের পকেটস্থ করেছে। যেভাবে স্বাধীনতার পর থেকে দেশের মানুষ কোনোদিন দেখেনি, যেটা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আইন প্রণয়নের মধ্যে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যার নিজেরও নির্বাচন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তারও নির্বাচন, তাকে পাশে বসিয়ে তিনি নির্বাচন কমিশনের তিনি কে সদস্য হবেন সেটা মনোনয়ন করছেন। এবং তারপর থেকে আমরা দেখছি একের পর এক বিজেপি রিস মাস্টার্স ভয়েসের মতো ইলেকশন কমিশন কাজ করছে এবং নির্বাচন কমিশন দপ্তরটা বিজেপির সদর দপ্তরে পরিণত হয়েছে। আমরা দেখছি এই বাংলায় রাজীব কুমার, যার 3 বছর হয়নি, তাকে সরিয়ে দেওয়া হলো, তারপর বিবেক সহায় তাকে সরিয়ে দেওয়া হলো, আজকে আমরা দেখলাম যে বিভিন্ন ডিএমকে সরিয়ে দেওয়া হয়েছে। তো বাংলার প্রতি যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বিজেপির, সেটাই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে এটা প্রতিফলিত হচ্ছে। সেই জন্য আমরা দাবি করেছি যে এই নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের জন্য নিরপেক্ষ বাতাবরণ তৈরি করতে পারবে না। তাই সারা দেশে সুপ্রিম কোর্ট মনিটর নির্বাচন হোক। যদি সারা দেশে নাও করা যায়, অন্তত এই বাংলায়, যে বাংলাকে বিজেপি বারবার টার্গেট করে, সেই বাংলায় অন্তত সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে নির্বাচন হোক, এটা আমাদের দাবি। বাম কংগ্রেস এখনো তাদের পুরো প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি, কি বলবেন যে প্রার্থীর অভাব? যাদের সাথে মানুষ নেই, যাদের সাথে কর্মী নেই, যাদের সাথে বুথের এজেন্ট নেই, যাদের সাথে লোক নেই, তারা প্রার্থী পাবে কোথা থেকে? সিপিএম এবং কংগ্রেস তো ইতিমধ্যেই শূন্য হয়ে গেছে। আর বিজেপিরও তো এমন অবস্থা, তারা বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রাত্রিবেলা ছেলে ধরার মতো বেরোচ্ছে যে কাকে ধরবে তাকে নিয়ে প্রার্থী করে দেবে, আর নইলে অপেক্ষা করছে যে তৃণমূল কংগ্রেস তাকে উচ্ছিষ্ট করে ফেলে দেবে, তাকে প্রার্থী করবে। এদের সাথে কতটা রাজনৈতিক দৈন্য দশা সেটাই প্রমাণ হচ্ছে। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে মোদির আমলেই সবচেয়ে বেশি ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য রয়েছে, আপনার কি বক্তব্য? ভারতবর্ষের বর্তমান বিজেপির শাসনকালে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, অর্থাৎ সম্পত্তির যে ডিস্ট্রিবিউশন, তার নিরিখে দেখা যাচ্ছে যে ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্য যে জায়গায় পৌঁছেছে, সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের থেকেও খারাপ। যে গরিব সে আরও গরিব হয়েছে, যে বড়লোক সে আরও বড়লোক হয়েছে। শোনা যাচ্ছে ভোটের মুখেই 100 দিনের কাজের ভাতা বাড়াচ্ছে মোদী সরকার, কি বলবেন? যেখানে মোদী সরকার 100 দিনকে গুরুত্ব দেয় না, 100 দিনের বাজেট বরাদ্দ কমিয়ে দেয়, 100 দিনকে মাটি খোঁড়ার কাজ বলে, এবং বাংলার মতো রাজ্য যারা 100 দিনে ভালো কাজ করেছে তাদেরকে 59 লক্ষ তাদের মানুষকে কাজ করিয়ে 2.5 বছর টাকা দেয় না রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জন্যে, তাদের ওই রাজনৈতিক চমক, নির্বাচনের আগে পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টারের এই চমক, এতে আর মুড়ি ভিজবে না। এদের আসল গরিব বিরোধী মানসিকতা দেশের মানুষ বুঝে ফেলেছে। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।